আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নাদিয়াস কুক অ্যান্ড ক্রাফটের আরও একটি সহজ রেসিপিতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে খুব কম উপকরণে কীভাবে একটি মাত্র আমের পিউরি দিয়ে 2 রকমের আমসত্ত্ব বানানো যায়। তো প্রথমে আমি আমটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি এখানে নিয়েছিলাম 10-15টার মতো আম। তো আমার আমটা যখন সিদ্ধ এভাবে দেখে নিতে হবে যে আমটা কি সিদ্ধ হয়ে গেছে কি না। তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমের উপরে যেই ইয়াটা আছে সেটা উঠাই নিব। আপনারা চাইলে এটা কেটে সিদ্ধ করতে পারেন, বাট আমার কাছে এটাই সহজ মনে হয়, আমি এভাবেই করি। তো আমার আমগুলো সবগুলোকে আমি ছিলে নেব। ছিলে নেওয়ার পরে এভাবে একটা ছাঁকনি দিয়ে আমের পিউরিগুলো বের করে নেব। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, বাট আমি চাচ্ছিলাম যে যাদের বাসায় ব্লেন্ডার নাই তারাও যেন এভাবে আমের আমসত্ত্বটা বানাতে পারে। তো এটা আমি একটা প্যানে নিয়ে নিলাম। প্যানে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি, লবণ এবং গুঁড়ো মরিচ অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ভেজে অ্যাড করতে পারেন, গুঁড়ো করে অ্যাড করতে পারেন। আমি যেহেতু আমার বাবুর জন্য বানাচ্ছি, তো সেই জন্য আমি ওইটা আর ব্যবহার করলাম না, কারণ আমার বাবু ঝাল দেখলে খেতে চায় না। তো এটা অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমি অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। তো এর মধ্যে টেস্ট করে দেখতে পারেন আপনারা যে এখানে আপনাদের সব কিছু উপকরণ ঠিক আছে কি না। যদি কোনোটা কম বেশি হয় তাহলে আপনারা আবার অ্যাড করতে পারেন। তো আমি এই পর্যায়ে একটু টেস্ট করে দেখলাম যে আমার আমসত্ত্বতে চিনি কম হয়ে গেছে। তো আমি আবার চিনিটা অ্যাড করে দিলাম। তো এটা আসলে নিজেদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম ঘনত্বে এটা নামাতে চান। তো আপনারা চাইলে চিনিটা যখন গলে যাবে তখনই নামিয়ে নিতে পারেন। আবার যদি চান যে একটু ঘন করে নামাবেন তাহলে একটু ঘন করে নামাতে পারেন। আমি আসলে মাঝামাঝি একটা ঘনত্বে এনে এটা নেমে নিয়েছিলাম। তো এটা করলে হয় কি, তাড়াতাড়ি আমসত্ত্বটা শুকিয়ে যায়, সময় কম লাগে। তো আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা নামিয়ে নিব। অর্ধেকটা আমি এই কালারেরই রাখবো, আর অর্ধেকটাতে আমি ফুড কালার অ্যাড করব, সবুজ কালার। তো এই তো আমার আমসত্ত্ব রেডি 2 রকমের। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।